বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আলোচনা করব হচ্ছে আমাদের দেশে যে বিশেষ করে সুন্নি ওয়াহাবি যে একটা দ্বন্দ্ব, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো দেখুন, এই সমস্ত দ্বন্দ্ব লাগানোর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে বিধর্মীদের, ইহুদি খ্রিস্টান নাস্তিকদের। তারা কিন্তু আমাদের চাইতে বেশি গবেষণা করে আমাদের ইসলাম সম্পর্কে, এবং তারা জানে যে কোন জায়গায় দাঙ্গা লাগানো যায়, এটা তারা খুব ভালো করেই জানে। সুতরাং এই যে ওয়াহাবিরা যে বলে যে রাসূল নূরের তৈরি, তারপর রাসূল গায়েব জানেন, মানে কিছু কিছু বিষয় তারা বলে, এগুলো ওয়াহাবিরা মানতে চায় না। তো দেখুন, আমি ওইসব সুন্নি ভাইদেরকে বলবো, আপনারা যে সমস্ত বিষয়গুলো নিয়ে মতানৈক্য করেন, এই সমস্ত বিষয় না জানার জন্য কি আল্লাহ তাআলা মৃত্যুর পরে পাকড়াও করবে না। আল্লাহ তাআলা কিন্তু মৃত্যুর পরে বলবে না যে অমুক বা তমুক তুমি বলো যে রাসূল নূরের তৈরি ছিল কিনা, রাসূল গায়েব জানতো কিনা। এগুলো এগুলো কিন্তু আল্লাহ তাআলা হিসাব চাইবে না। আমাদের যেগুলো হিসাব চাইবে সেগুলোর দিকে আমাদের ফোকাস রাখতে হবে। সেগুলো না করে আমরা যেগুলো কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, সেই বিষয়গুলো নিয়ে আমরা কি করি, ভাই ভাই আমরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি। একজন আরেকজনের চাইতে ভালো, দামি, এগুলো আমরা মতানৈক্য করি। এগুলো আসলে ঠিক না। এগুলো হচ্ছে নাস্তিক্যদের চাল, ইহুদি খ্রিস্টান ওদের চাল। ওরা চায় না যে মুসলমানরা এক থাকুক। মুসলমানরা এক থাকলে ওদের ভয় আছে। ওরা তখন কি মুসলমানদের উপরে আহ, করতে পারবে না, আপনার নেতৃত্ব দিতে পারবে না। এই জন্য তারা সব সময় চায় যে মুসলমানরা যাতে দ্বিধাদ্বন্দ্বে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ে। সুতরাং আমি বলবো যে এই সমস্ত মতানৈক্য না করে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে আমরা মুসলমান, আমাদেরকে মৃত্যুর পরে আরো একটা জীবন আছে, সেই জীবনটা হচ্ছে আসল। সেই জীবনে কিভাবে বেহেশতে যাওয়া যাবে সেই চিন্তা করতে হবে। ওই রাসূল নূরের তৈরি, মাটির তৈরি, এগুলো জানার কোনো প্রয়োজন নাই। এগুলো হচ্ছে অপশনাল। এগুলো কোনো ভ্যালু নাই। আমাদেরকে কয়েকটা কাজ করলেই আমরা জান্নাতে যেতে পারবো। সেটা হচ্ছে কারো হক মারা যাবে না, মিথ্যা বলা যাবে না, ইসলামের পথে থাকতে হবে, এইসব।